نرفع الرايات سوف يعلمون أن نحن المسلمون قادمون تشهد الأيام عنا والسنون فاسألوا الأكوان عنا من إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد। প্রিয় উপস্থিতি, বরাবরই দেখা যায় নাস্তিকদের প্রতি সহনশীলতা দেখিয়ে এক শ্রেণীর লোকজন বলে থাকে ইসলাম বিদ্বেষীদের কাছে আমরা ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারিনি, তাই তারা ইসলাম বিদ্বেষী হয়েছে। নাস্তিকদেরকে আমরা দিন ধর্ম বুঝাতে পারিনি, বিধায় তারা ধর্ম সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে। অর্থাৎ এরা বোঝাতে চায় নাস্তিকেরা দিন সম্পর্কে না জানার কারণেই দিনের বিরোধী হচ্ছে, তাই এদেরকে দিন বোঝানো দরকার, দাওয়াত দেয়া দরকার। আসলেই কি নাস্তিকেরা দিনের বিষয়গুলো জানে না, নাকি জেনে শুনেই দিনের বিরোধিতা করছে? দিনের দাওয়াত না পাওয়ার কারণেই কি তারা নাস্তিক হয়েছে, নাকি দিন কি চায় তা জেনে বুঝেই তারা নাস্তিক হয়েছে? নাস্তিকদের উদ্ভট লেখালেখি যারা পড়েছেন তারা সহজেই বলতে পারবেন ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা অনেক মুসলিমের চেয়েও কোরআন বেশি অধ্যয়ন করেছে, সিরাত সম্পর্কে সাধারণ মুসলিমদের চেয়েও তারা বেশি জেনেছে। হোক নিজেদের মনমতো করে বুঝেছে, কিন্তু অন্তত এসব বিষয় তো তারা জেনেছে। আমাদের শতকরা ৯৮% মুসলিম সূরা তাওবার মধ্যে কি বর্ণিত হয়েছে তা জানে না, সূরা মুহাম্মদে কি উল্লেখ হয়েছে তা জানে না, কিন্তু মুক্তমনার নাস্তিকেরা এসব বিষয় অধ্যয়ন করে এবং এসব সম্পর্কে জানে। বনু কুরাইজার ইহুদিদের হত্যার ঘটনা আমাদের বেশিরভাগ সাধারণ মুসলিম জানে না, মুক্তমনার নাস্তিকেরা তা জানে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে সাহিত্য রচনার অপরাধে কাব বিন আশরাফ, আবু রাফেদের হত্যার ঘটনা আমাদের অনেক মুসলিমই জানে না, মুক্তমনার নাস্তিকেরা তা জানে। তারা এসব অধ্যয়ন করেই দ্বীনের বিরুদ্ধে লেখালেখি করে, ইসলাম ও আমাদের প্রাণের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে মন্তব্য করে। ইসলাম মানার জন্য তারা দ্বীনি কিতাবাদি অধ্যয়ন করে না, ধর্ম সম্পর্কে জানার জন্য তারা আলেমদের সান্নিধ্যে আসে না, বরং তারা ইসলাম ও আলেম ওলামাদের ভুল প্রমাণ করার জন্যই ইসলাম নিয়ে স্টাডি করে, আলেমদের সাথে টক শোতে তর্ক বিতর্ক করে। প্রিয় উপস্থিতি, আপনারা হয়তো এই বিষয়টি লক্ষ্য করে থাকবেন, এক শ্রেণীর দায়ী আছে যারা সব কাজে মুসলিমদের অভিযুক্ত করতে অভ্যস্ত। তারা মনে করে নাস্তিকেরা যে ইসলামের বিরুদ্ধে বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে, এর জন্য নাকি মুসলিমরাই দায়ী, মুসলিমরাই নাকি দিন পালনে কঠোরতা প্রদর্শনের কারণে ইসলামের বদনাম হচ্ছে। বর্তমান মুসলিমদের দেখেই নাকি নাস্তিকেরা ইসলামকে বোঝার চেষ্টা করে থাকে, কিন্তু বাস্তবতা হলো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন নাস্তিকেরা কি ধরনের টপিক নিয়ে আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করে, কি ধরনের বিষয় নিয়ে তারা ইসলামের বিরুদ্ধাচরণ করে। দেখবেন সেগুলো এমন কিছু আহকাম যার উপর বর্তমান মুসলিমরা প্রায় আমল করাই ছেড়ে দিয়েছে। তারা বলে আল্লাহর রাসূল জিহাদের নামে মানুষ হত্যা করেছেন, অথচ বেশিরভাগ মুসলিমই তো এখন জিহাদ বিমুখ জীবন যাপন করছে। তারা ইসলামের বহু বিবাহ নিয়ে প্রশ্ন তুলে, অথচ বর্তমানে মুসলিমরাও বহু বিবাহের কথা শুনলে ভ্রু কুঞ্চিত করে। নাস্তিকেরা ইসলামের শরিয়া আইনের চোরের শাস্তি, জেনার শাস্তি নিয়ে কটাক্ষ করে, অথচ আজকের মুসলিমরা শরিয়া আইন থেকে দূরে সরে আছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো নাস্তিকদের ইসলাম বিদ্বেষের কারণই হচ্ছে ইসলাম কোনো বিশেষ মুসলিম শ্রেণী না, বরং বর্তমানে মুসলিমদের দিন থেকে সরে যাওয়ার কারণে এরা খুশি হচ্ছে। প্রিয় উপস্থিতি, এদেশে নাস্তিকতা ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ হলো বিকৃত যৌনতার প্রচার প্রসার। নাস্তিকেরাই যুব সমাজের মধ্যে ঘৃণ্য অপরাধসমূহকে সহজলভ্য করে তুলছে। সমকামিতা নাস্তিকদের কাছে শিশুতুল্য, এরা তো বরং আপন ভাই বোনের শারীরিক সম্পর্ককেও স্বাভাবিক মনে করে। কুখ্যাত নাস্তিক হুমায়ুন আজাদ বলেছিল তার নিজের মেয়েকে দেখলে তার কামনা জাগে। দেশের চটি সাইট, পর্ন ইন্ডাস্ট্রি সহ সকল নষ্টামির সাথে নাস্তিকেরাই প্রত্যক্ষভাবে জড়িত। এসব বিকৃত মনারাই আবার আল্লাহর রাসূলের বহু বিবাহকে বলছে বিকৃত যৌনতা। নাউযুবিল্লাহ, আল্লাহ যা হালাল করেছেন তা তাদের মনোভূত নয়, তাদের বিকৃত দেমাগে যা আসে তাই তাদের কাছে বৈধ মনে হয়। নাস্তিকেরা প্রশ্ন করে ইসলাম কেন দাসীর সাথে সহবাসকে হালাল করেছে? আচ্ছা ধরলাম ইসলামে দাস প্রথা নেই, তাহলে কি তারা ইসলাম গ্রহণ করবে? না, তারা বলবে জিহাদের নামে কেন রক্তপাত করা হচ্ছে? আচ্ছা যদি জিহাদটাও ইসলামে না থাকতো তবে কি এরা মুসলিম হয়ে যেত? না, কারণ এদের বিরোধিতা শুধু জিহাদ কিতাল নিয়েই নয়, দিনের কয়েকটি বিধিবিধান নিয়েই নয়, এরা ইসলামের সালাত, সিয়াম এ ধরনের বিধানগুলোকেও অনর্থক মনে করে।
সুতরাং তারা দিন পালনকারী প্রকৃত মুসলিমদের বিরোধী হয়েই তবে নাস্তিক হয়নি, বরং দিন ও ধর্মকে এরা অবিশ্বাস করে। আপনি যদি দিন ত্যাগ করে তাদের মতো নাস্তিক হয়ে যান তবেই আপনার 7 খুন মাফ, কিন্তু দিনে থাকা পর্যন্ত এরা আপনাকে শত্রু হিসেবেই দেখবে। আপনি নাস্তিক হয়ে 100টা মেয়ের সাথে রাত কাটান, কুকুরের মতো রাস্তায় ঘোরেন, সেটাকে তারা বলবে স্বাধীনতা। কিন্তু মুসলিম হয়ে 2টা বিয়ে করবেন তো আপনার চেয়ে অসৎ চরিত্রের কেউ তাদের কাছে দুনিয়াতে নেই। তাদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধী, কারণ তিনি একজন মুসলিম, তিনি ইসলামকে পুরোপুরি রূপে পালন করেছেন। তার অপরাধ তিনি মুরতাদদের কতল করতে বলেছেন। তার অপরাধ তিনি বিকৃত কামনাকে কবর দিয়েছেন, বিকৃত কামুকদের পাথর মেরেছেন। তার অপরাধ তিনি এক আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করেছেন, নাস্তিক মুরতাদদের মুক্ত মনকে পিষে ফেলেছেন। কিভাবে? আসুন সেই মহামানবের মুখেই শোনা যাক। তিনি বলেছেন, বুইসতু বাইনা ইয়াদাইস সাআতি বিস-সাইফ হাত্তা ইউ'বাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমাকে কিয়ামতের পূর্বে তরবারি সহ প্রেরণ করা হয়েছে, যেন এক আল্লাহর ইবাদত করা হয় যার কোনো শরীক নেই। সুতরাং নাস্তিকেরা কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারে না, কেন ইসলামের বিধিবিধান পছন্দ করে না? এর কারণ একেবারে স্পষ্ট। ইসলাম প্রতিষ্ঠিত হলে তাদের বিকৃত যৌনাচার করার সুযোগ থাকবে না। ইসলামের বিধিবিধান কায়েম হলে তাদের অশ্লীলতা, অসভ্যতা প্রসার পাবে না। তাদের পশুত্ব জীবন যাপন মেনে নেওয়া হবে না, এক আল্লাহর বিধিবিধান মেনেই চলতে হবে। তাই তারা সমস্ত নাস্তিক মুরতাদেরা মিলে ইসলাম এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত সম্পর্কে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে নাস্তিকতার বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে। তারা যতই অপপ্রয়াস চালাক আর যতই অপকৌশল অবলম্বন করুক, তাদের সকল ষড়যন্ত্র অচিরেই ধ্বংসের অতল গহ্বরে পতিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নাস্তিকদের যথাযথ পাওনা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।